নিউ ইয়র্কে জেএফকে বিমানবন্দরে ঘটে গেল এক নাটকীয় দৃশ্য। 22 সেপ্টেম্বর জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, আর সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান আর হল্লা। স্থানটি ছিল টার্মিনাল 4 এর বাইরে, যেখানে আখতার সহ তার সহযোগীরা বের হচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুটি ডিম ছোড়া হয়েছিল, যা আখতারের পেছনে পিঠে গিয়া লেগেছে। পরিস্থিতি দ্রুত উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। বিক্ষোভকারীরা জয় বাংলা সহ রাজনৈতিক স্লোগানে মুখরিত করে তোলে চারপাশ। এক পর্যায়ে নিউ ইয়র্ক পুলিশ ঘটনাস্থল থেকে মিজানুর রহমান চৌধুরী নামে একজনকে গ্রেফতার করে, যিনি প্রাদেশিক রাজনীতির পরিচিত মুখ হিসেবে পরিচিত। হামলার পর আখতার হোসেন সাংবাদিকদের সামনে বলেন, আমরা ভয় পাই না, এই হামলা আমাদের দমিয়ে রাখতে পারবে না। এদিকে ঢাকায় এনসিপি জরুরি সংবাদ সম্মেলনে নিরাপত্তার ব্যর্থতার জন্য দায়ীদের অবিলম্বে শাস্তির দাবি জানায়। এমনকি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটকে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই হামলা একদিকে রাজনৈতিক উত্তেজনার বহিঃপ্রকাশ, অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে। বিদেশের মাটিতেও যদি রাজনৈতিক প্রতিহিংসা ও সহিংসতার ছায়া দেখা দেয়, তবে প্রশ্ন থেকেই যায়, রাজনীতির সীমারেখা আসলে কোথায়? নিরাপত্তা ভাঙনের দায় কে নেবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা কি দেশের বাইরে গিয়েও এমন কুৎসিত আকার নেবে?